তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 12-এর কমার্সের থার্ড সেমিস্টারের যে গুডউইল চ্যাপ্টারটা আছে না, সেই চ্যাপ্টারটা আজকের এই ভিডিওতে আমি শুরু করব। তো প্রথমে আমি বুঝে নেবো যে গুডউইল কী, এটা ভালো করে আমরা আগে বুঝে নেবো। দেখো, ধরো কোনো একটা মার্কেটে তিনটে একই রকম দোকান আছে। ধরো তিনটে ইলেকট্রনিক্সের দোকান আছে। ধরো এই একটা মার্কেট, ধরো এরকম একটা মার্কেট, ঠিক আছে। এই মার্কেটে তিনটে ইলেকট্রনিক্সের দোকান আছে। ধরো এ, বি আর সি, ঠিক আছে। এই মার্কেটটাতে তিনটে ইলেকট্রনিক্সের দোকান আছে, ঠিক আছে। এবার দেখো, এই তিনটে দোকানের মধ্যে এই যে এ, বি আর সি, এই তিনটে দোকানের মধ্যে এর যে দোকানটা না, এর দোকানটা মনে করো, এর দোকানটা না অনেক পুরনো। প্রায় এই মার্কেটে প্রায় ধরো ব্যবসা করছে ধরো 25 বছর ধরে, মোটামুটি এই দোকানটার বয়স হয়ে গেছে 25 বছর, ঠিক আছে। মোটামুটি বিয়ের যে দোকানটা না, বিয়ের দোকানটা মানে খুব একটা পুরনো না হলে মোটামুটি একটু পুরনো। এই দোকানটা ধরো বয়স হয়েছে ধরো প্রায় 15 বছর, ঠিক আছে। এই দোকানটার বয়স হচ্ছে ধরো প্রায় 15 বছর। আর সি এর যে দোকানটা না, এই দোকানটা সবেমাত্র হয়তো 1 থেকে 2 বছর ধরে করেছে, ধরো 2 বছর, 2 ইয়ার্স, ঠিক আছে। এই তিনটে দোকান, তাহলে এই মার্কেট অনেক দিন ধরে দোকান, প্রায় 25 বছর ধরে এখানে ব্যবসা করছে। বি মোটামুটি অত পুরনো না হলে মোটামুটি পুরো প্রায় 15 বছর ধরে ব্যবসা করছে। সি যে দোকানটা সবেমাত্র 1 থেকে 2 বছর হলো এখানে দোকান খুলেছে, ব্যবসা করছে, ঠিক আছে। তিনটে একই রকমের দোকান, ঠিক আছে। এইবার বছরের শেষে, বছরের একটা নির্দিষ্ট সময়ে, আচ্ছা বছরের শেষে গিয়ে দেখা যাচ্ছে তিনটে দোকানের প্রফিট হচ্ছে, ধরো এ যে তার প্রফিট কত হচ্ছে, যে এর প্রফিট ধরো হচ্ছে, আমি বলছি, ধরো আগ করে নিয়ে আগে, ধরো এই মার্কেট থেকে প্রফিট করছে হচ্ছে 1.5 লাখ টাকা, ঠিক আছে। বি এই মার্কেট থেকে প্রফিট করছে হচ্ছে, বি প্রফিট করে কত, 1 লাখ টাকা। আর সি প্রফিট করে 50,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ একটা মার্কেটে তিনটে একই রকমেরই দোকান, ধরো এই তিনটে ইলেকট্রনিক্সের দোকান, তিনটের মধ্যে এর দোকানটা অনেকটা পুরনো, প্রায় 25 বছর ধরে। বি এর দোকানটা মোটামুটি 15 বছর। সি সবে মাত্র দোকান খুলেছে, 1 থেকে 2 বছর মতন হয়েছে। বছরের শেষে দেখা যাচ্ছে যে তিনজনের যে প্রফিট, অর্থাৎ বছরের একটা সময় শেষে তিনজন কত করে প্রফিট করছে। এ প্রফিট করছে 50,000, বি প্রফিট করছে তোমার কি বলে, সি প্রফিট করছে 50,000, এই বি প্রফিট করছে 1 লাখ, আর যে এ প্রফিট করছে কত, তোমার 1.5 লাখ। এইবার তোমাদের মনের ভেতর একটা প্রশ্ন আসতেই পারে। কি প্রশ্ন আসতে পারে, যে একটা মার্কেটে তিনটে একই রকম দোকান, অথচ তিনজনের প্রফিটের মধ্যে এত ডিফারেন্স কি করে হচ্ছে। একটা মার্কেটে তিনটে একই রকমের দোকানে এত মানে প্রফিটে এত ডিফারেন্স কী করে, হয়তো 10-12 হাজার বা 2-3 হাজার বা 15,000 16,000 এত ডিফারেন্স আসতে পারে, কিন্তু এত বেশি ডিফারেন্স কী করে আসতে পারে, যেখানে দেখো ডবল আর হিসাব করলে 3 ডবল কী করে হচ্ছে, মানে এরকম কেন হচ্ছে, এরকম প্রফিট কেন হচ্ছে, এত ডিফারেন্স কেন দেখা দিচ্ছে। তোমাদের বলি তাহলে কেন দেখা দিচ্ছে। দেখো, এই যে সি এর যে দোকানটা সবে মাত্র কী হয়েছে, নতুন খুলেছে। এর ফলে এর দোকানে কোন ধরনের কাস্টমারগুলো আসবে, ধরো তুমি একটা মার্কেটে তুমি নতুন মার্কেটে গেলে, যাওয়ার পর তুমি রাস্তা থেকে যাওয়ার পর দোকানটা তোমার চোখে পড়লো, রাস্তা থেকে তুমি যাচ্ছ, দোকানটা তোমার চোখে পড়লো, সে তাহলে মনে করবে এই তো একটা ইলেকট্রনিক্স দোকান, এই দোকানটা থেকে মালগুলোকে নিই। অর্থাৎ রানিং যে কাস্টমার যেগুলো আসছে রানিং, সেই সমস্ত কাস্টমারগুলো সি এর দোকানে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছে, যেই দোকানে দেখতে পেয়েছে সামনে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এর দোকানে কোন সমস্ত কাস্টমারগুলো আসে, রানিং কাস্টমারগুলো এর দোকানে আসে, তার জন্য সে কত টাকা ইনকাম করছে, 50,000 টাকা প্রফিট করছে, ঠিক আছে। এইবার বিয়ের দোকানে কোন ধরনের কাস্টমারগুলো আসছে, বিয়ের দোকানের কাস্টমার কোনগুলো আসছে, প্রথম তো যে মানে নতুন যারা ধরো মানে মার্কেটে আসছে তারা প্রথমত ওই দোকানে যাচ্ছে, অর্থাৎ রানিং কাস্টমারগুলো সে পাচ্ছে, তার জন্য সে তো 50,000 টাকা ইনকাম করবেই করবে, ঠিক আছে। রানিং কাস্টমারগুলো পাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, তার দোকানে কিছু, যেহেতু এটা অনেক পুরনো দোকান, সে কিছু পুরনো অনেক কাস্টমার রয়েছে, তার দোকানে অনেক পুরনো কাস্টমার ধরা বাঁধা রয়েছে, ঠিক আছে। সেই সমস্ত কাস্টমারগুলো তার দোকানে আসছে। পুরনো কাস্টমার কেন আসছে সেটা আমি পরে আসছি। কি বললাম, রানিং মানে রাস্তা থেকে যারা যাচ্ছে রানিং কাস্টমারগুলো তো সে তো পাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে তার কিছু পুরনো কাস্টমার ধরা বাঁধা, যেহেতু অনেক দিন ধরে, তাই পুরনো কাস্টমারগুলো পাচ্ছে। কিরমভাবে পুরনো কাস্টমারগুলো পাচ্ছে তোমাদেরকে বলি। ধরো তুমি একটা দোকান থেকে কিছু মাল নিলে, ধরো তুমি একটা 4 দিন থেকে একটা দোকান নিলে, ধরো বিয়ের দোকান থেকে তুমি আজ থেকে 3 বছর আগে একটা ইলেকট্রনিক্সের কিছু কিনেছিলে, ঠিক আছে। তুমি নিয়ে এসছো, সেটা মোটামুটি বাড়িতে খুবই ভালো চললো,
ঠিক আছে, চলার পর যখন 3 বছর পর মনে করো তুমি এবার এটাকে চেঞ্জ করবে, নতুন আর একটা নেবে, তখন তুমি কি করবে, যাই আর একবার আমি যাই গিয়ে মার্কেটে গিয়ে কিনে আনি নতুন আর একটা, তখন তুমি কি করবে, সঙ্গে সঙ্গে গিয়ে যেহেতু এটা খুব ভালো, মানে এই যে তুমি ব্যবহার করেছিলে এটা খুব ভালো বেরিয়েছে, তুমি বলে না আমি অন্য কোনো দোকান থেকে নেবো না, আমি সোজা গিয়ে কোন দোকানে ঢুকবে, তুমি এই সোজা গিয়ে কিন্তু তুমি এই বিয়ের দোকানে গিয়েই ঢুকবে। কার দোকানে গিয়ে ঢুকবে? বিয়ের দোকানে গিয়ে ঢুকবে। ঠিক আছে, ঠিক ঠিক এরকমভাবে তার অনেক পুরনো কাস্টমার আছে, তাহলে কি হলো, তার পুরনো কাস্টমারগুলো ফের আসলো 3 বছর পর। এরকম ধরনের ধরো অনেক কাস্টমার আছে যারা 3-4 বছর পর গিয়ে সে আবার সেই দোকানে ঢুকছে, অর্থাৎ মানে কি সেই রানিং কাস্টমারগুলো তো পাচ্ছে প্লাস পুরনো কাস্টমারগুলো পাচ্ছে। অথবা তুমি বলতে পারো না, ধরো তোমার বন্ধু একটা কিছু ইলেকট্রনিক্সের জিনিস কিনবে, তুমি তখন বললে এক কাজ কর অমুক দোকানটায় যা, অর্থাৎ বিয়ের দোকানটায় যা, ওর দোকানে খুব ভালো প্রোডাক্ট পাওয়া যাবে, ওর দোকান থেকে জিনিসগুলো নিবি, খুব ভালো ভালো হয় কিন্তু। তো কি করলো তখন, তো সে এর দোকানে, তার মানে কি পুরনো কাস্টমার প্লাস কিছু বাধা ধরা কাস্টমারের মাধ্যমে কাস্টমার আসলো, কিসের দোকানে আসলো, এই জন্য। তাই জন্য সে কি করছে, রানিং কাস্টমারের প্রফিট তো সে পাচ্ছেই, রানিং কাস্টমারের প্রফিট তো করছেই, তার সঙ্গে সঙ্গে সে এক্সট্রা কিছু পুরনো কাস্টমারের থেকে প্রফিট করছে। ঠিক আছে, এরপর চলে আসছি এর দোকানে কি, এর দোকানে কোন সমস্ত কাস্টমারগুলো আসে, এর দোকানে তো রানিং কাস্টমারগুলো তো আসছেই আসছে, অর্থাৎ রানিং কাস্টমার যেগুলো আসছে, এই যে রানিং কাস্টমারগুলো তো আসছে, তার সঙ্গে সঙ্গে কি সে তো অনেক বেশি অনেক পুরনো, মানে এর দোকানটা তো পুরো 25 বছর ধরে অনেক পুরনো, তাহলে কি এর অনেক বেশি বেশি করে পুরনো কাস্টমার আছে। সেই কীভাবে পুরনো কাস্টমার আসে তোমাদেরকে বললাম, তাহলে সেই সমস্ত কাস্টমারগুলো আসবে, তাই জন্য কী করছে, এই কত টাকা ইনকাম করছে, রানিং কাস্টমার করছে প্লাস এক্সট্রা যেগুলো করছে সেগুলো কি এই যে পুরনো কাস্টমারদের যে ধরা বাঁধা আছে সেগুলো মাধ্যমে। এবার তোমাদেরকে বলি যে এই যে দোকানগুলোতে পুরনো কাস্টমারগুলো কেন আসছে, এই যে তোমাদের একটু আগে বোঝালাম যে তুমি একটা মানে 3 বছর আগে একটা মাল কিনেছিলে, এবার তোমার মনে হচ্ছে নতুন আর একটা মাল কিনবো, তাহলে তুমি সেই দোকানে গেলে। কেন গেলে? কারণ ওই দোকানের জিনিসগুলো মানে কোয়ালিটিটা তুমি খুব ভালো পেয়েছো, অথবা তুমি ওই দোকানের লোকের মানে ওনাদের ব্যবহার খুব ভালো পেয়েছো, তার ফলে তুমি ওই দোকানে যাচ্ছ। অর্থাৎ কি তৈরি করেছে সে, একটা এই কোয়ালিটি ভালো, মানে জিনিসপত্রের ভালো কোয়ালিটি দিয়ে লোকের সাথে ভালো ব্যবহার করে কি তৈরি করেছে, সে একটা নাম তৈরি করে ফেলেছে। কি একটা নাম তৈরি করে ফেলেছে, অর্থাৎ সুনাম তৈরি করে ফেলেছে, যাকে গুডউইল বলছি আমরা, যে একটা সুনাম তৈরি করে, তার গুডউইল তৈরি করেছে। এই গুডউইলের জন্য রানিং কাস্টমার ছাড়াও পুরনো কাস্টমারগুলোও কিন্তু নতুন দোকানে না গিয়ে তার দোকানে যাচ্ছে। কোন দোকানে যাচ্ছে? এই পুরনো দোকানগুলোতে যাচ্ছে। কেন? এই গুডউইলের জন্য, অর্থাৎ এই যে তুমি একটা নাম কামিয়ে ফেলেছো তার জন্য কি হচ্ছে, তোমার দোকানে যাচ্ছে, অর্থাৎ গুডউইলের জন্য। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই থেকে কি বোঝা যাচ্ছে যে ওই মার্কেটে কেউ যদি নতুন দোকান খোলে সে মিনিমাম কিন্তু 50,000 টাকা প্রফিট করবে। এটা তো সবাই করবে, কারণ রানিং কাস্টমার তো সবাই পাবে, এটা তো সবাই পাবে। তাহলে কি করবে? প্রত্যেকেই, কেন দেখো একটা মানে ওই মার্কেটে মিনিমাম একটা প্রফিট হবেই হবে, অর্থাৎ ওই প্রফিটের একটা মিনিমাম, অর্থাৎ রানিং কাস্টমারের থেকে একটা প্রফিট হবেই হবে। সেই সমস্ত প্রফিটকে কি বলা হয়? সেই প্রফিটটাকে বলা হয়, এই প্রফিটগুলো দেখতে পাচ্ছ, এই প্রফিটগুলোকে বলা হয় নর্মাল প্রফিট। কি বলা হয়? এখানটা লিখছি আমি, এই প্রফিটগুলোকে বলা হয় নর্মাল প্রফিট। ঠিক আছে, নর্মাল প্রফিট। ঠিক আছে, এই যে মানে কি, রানিং কাস্টমার মানে এটা প্রত্যেকটা দোকানে, যেই দোকানে খুলুক না কেন রানিং কাস্টমার তো পাবে। এই যে রানিং কাস্টমারগুলো থেকে যে সমস্ত প্রফিটগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কি বলা হয়? নর্মাল প্রফিট। ঠিক আছে, আর যে সমস্ত পুরনো কাস্টমার, অর্থাৎ নামের জন্য, সুনামের জন্য যে সমস্ত মানে পুরনো কাস্টমারগুলো পাচ্ছে, নামের জন্য পুরনো কাস্টমার কি, নতুন কাস্টমার তো পাচ্ছে যদি তুমি আমি এখান থেকে বলে দিই যে ওই দোকানে যাবি, তাই তো? তার মানে কি, এই যে নামের জন্য যে সমস্ত কাস্টমারগুলো পাচ্ছে, অর্থাৎ গুডউইলের জন্য যে সমস্ত কাস্টমারগুলো পাচ্ছে, তার জন্য যে এক্সট্রা প্রফিট হচ্ছে, এই যে এক্সট্রা প্রফিটগুলো যে করছে, এই প্রফিটটাকে কি বলা হয় বলো তো? এই প্রফিটটাকে বলা হয় সুপার প্রফিট। ওই প্রফিটটাকে বলা হয় সুপার প্রফিট। ভালো করে বুঝুন, এই যে প্রফিটটা করলো এটাকে কি বলা হয়? সুপার প্রফিট। কি বললাম বুঝতে পারছো? অর্থাৎ প্রথম তো মানে ওই মার্কেটে যারাই দোকান খুলুক না কেন, যেই নতুন দোকান খুলবে সে মোটামুটি রানিং কাস্টমার তো পাবেই, তাহলে মিনিমাম প্রফিট একটা কিন্তু তারা সবাই করবে। কোনটা? যেটা হচ্ছে 50,000, এও 50,000 করবে, এও 50,000 রানিং কাস্টমার। এবারে কি করবে? এই 50,000 বাদ দিয়েও এ আর বি যেহেতু অনেক পুরনো দোকান, তাই জন্য অনেক পুরনো কাস্টমার, অর্থাৎ সুনামের, তার একটা নাম আছে, সেই নামের জন্য সে কিছু এক্সট্রা প্রফিট কামিয়েছে, এই প্রফিটগুলোকে বলা হয় সুপার প্রফিট। এই গুডউইলের জন্য যে প্রফিটটা করা হয় সেটাকে বলা হয় সুপার প্রফিট। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, আর একটা প্রফিট তোমাদের সম্পর্কে বলি, যে ধরো এই যে এ, বি বা সি, এই যে এ ধরো 1.5 লাখ টাকা কামাচ্ছে, বি ধরো 1 লাখ টাকা কামাচ্ছে, সি ধরো 50,000 টাকা আছে। আচ্ছা, এটা কি প্রতি বছরই 1.5 লাখ টাকাই কামাবে এরকম কোনো ব্যাপার আছে? এ কি প্রতি বছরই 1.5 লাখ টাকা কামাবে, বা বি কি প্রতি বছরই 1 লাখ টাকা করে কামাবে এরকম কোনো ব্যাপার আছে? কম বেশি তো হতেই পারে। ধরো আমি ধরলাম যে বি এক বছর ধরো 1.5 লাখ টাকা, প্রথম বছর সে কমেছে ধরো
3 বছর ধরে আমি বলি, প্রথম বছর কামালে ধরো 1 লাখ টাকা, ঠিক আছে, দ্বিতীয় বছর কামালে ধরো 1.5 লাখ টাকা, তৃতীয় বছর কামালে ধরো 50,000 টাকা, ঠিক আছে। 3 বছরে দেখো 3 রকম কামিয়েছে, মানে প্রফিট করেছে। কোনো বছর 1 লাখ করেছে, কোনো বছর 1.5 লাখ করেছে, কোনো বছরে 50,000 করেছে, হতে পারে, তাই তো। কারণ প্রফিট তো সবসময় যে একই হবে প্রতি বছর তা তো না, কম বেশি হতেই পারে। তাহলে তোমাকে যদি বলা হয় যে মানে একে জিজ্ঞাসা করো, আচ্ছা তোর প্রতি বছর প্রফিট কত, ও কি একবারও বলবে আমার প্রতি বছরের প্রফিট 50,000? বলবে? ও কি একবারও বলবে আমার প্রতি বছরের প্রফিট 1.5 লাখ? না কম বলবে না বেশি বলবে। তাহলে কি বলবে? দেখো, ও কিন্তু বলবে না যে আমি প্রতি বছর 50,000 টাকা কামাই, ও কিন্তু বলবে না আমি কিন্তু প্রতি বছর 1.5 টাকা করে, সরি 1.5 লক্ষ টাকা করে কামাই। কত বলবে? ও একটা গড়ে ধরে বলবে, একটা গড় ধরে বলবে। সেই গড়টা কিভাবে বের করি আমরা? তাহলে সেটাকে বলা হয় অ্যাভারেজ প্রফিট, সেটাকে বলবো আমরা অ্যাভারেজ প্রফিট, EVRAG, অ্যাভারেজ প্রফিট। সেটা কি করব? এই তিনটেকে আমি যোগ করব, ঠিক আছে। 1 লাখ প্লাস 1.5 লাখ প্লাস 50,000 ডিভাইডেড বাই ক বছরে আছে? 3 বছরে, সেটাকে 3 দিয়ে ভাগ কর। যে ক বছরের থাকবে গড় আমরা কি করি, যে কটা থাকে সে কটাকে যোগ করে যতগুলো হয় ততগুলো দিয়ে ভাগ করি। তাহলে এটা টোটাল কত হচ্ছে? 50, 1.5 লাখ, 3 লাখ ডিভাইডেড বাই 3 ইজিক্যাল টু 1 লাখ। তাহলে ভালো করে দেখো, তাহলে তাকে যদি জিজ্ঞাসা করে তুমি প্রতি বছর কত টাকা করে প্রফিট করিস, ও না 50 বলবে না 1.5 লাখ বলবে, একটা গড় ধরে নেবে, একটা গড়ে ধরে নেবে। কত করে ধরে নেবে? ধরে নেবে ধরো 1 লাখ টাকা। কত ধরে নেবে? 1 লাখ টাকা। বলবে যে আমি গড়ে মোটামুটি প্রতি বছর ওই মোটামুটি ধরো ওই 1 লাখ টাকার মতন কামাই, 1 লাখ টাকার মতন কামাই। পার্মানেন্ট 1 লাখ টাকা কিন্তু বলবে না, ওই 1 লাখ টাকার মতন কামাই। অর্থাৎ কোনো বছর কম হতে পারে, কোনো বছর বেশি হতে পারে। কত টাকা কামাই? 1 লাখ টাকা কামাই। এটাকে কি বলা হয়? অ্যাভারেজ প্রফিট। ঠিক আছে, কি বললাম? অ্যাভারেজ প্রফিট বুঝতে পেরেছো? এইবার দেখো, ভালো করে দেখো, তোমাদের যেটা মেন জিনিস সেটা বলার, ধরো এই যে মানে এক্সট্রা যে কামালো টাকাটা, এটা কিসের জন্য কামালো? একটু আগে তোমাদেরকে বললাম যে গুডউইলের জন্য কামালো, তাই তো। গুডউইলের জন্য, অর্থাৎ সে একটা নাম তৈরি করে ফেলেছে, তার জন্য সে এক্সট্রা টাকা কামাচ্ছে। এখানে ধরো এক্সট্রা টাকা কত কামাচ্ছে? এই এক্সট্রা টাকা কত কামাচ্ছে দেখো, মিনিমাম তো 50,000, সবাই 50,000 কামাচ্ছে। আর এই কত কামাচ্ছে? এক্সট্রা দেখো 50,000 কামাচ্ছে। এই যে এক্সট্রাটা কত? 50,000। আর এই কত? 1.5 লাখ থেকে 50,000 বাদ দিলে এই কত কামাচ্ছে? এক্সট্রা 1 লাখ টাকা কামাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এক্সট্রা কামাচ্ছে এটা কিসের জন্য? গুডউইল। আচ্ছা, এই যে গুডউইল, এই জন্য মানে সুনাম, তার একটা যে নাম হয়ে গেছে, এই নামের জন্য সে ঠিক আছে 1 লাখ টাকা কামাচ্ছে। আচ্ছা, এই নামটা কি তার সারা জীবনের জন্য থাকবে? সে আজকের আমি আজকে আমার দোকানে হেভি নাম করে ফেলেছি আজকের এই মুহূর্তে। এইবার এই নামটা ভাঙিয়ে কি আমি সারা জীবন খেতে পারবো? সারা জীবন না, সারা জীবন কিন্তু এই নাম ভাঙিয়ে খেতে পারবো না। কেন খেতে পারবো না? কারণ ধরো আজ আমার দোকানে খুব ভালো ভালো কোয়ালিটির মাল দিচ্ছে, ঠিক আছে। পরের দিনে পাশে আমার একটা দোকান খুলেছে, ধরো এই যে সি দোকান খুলেছে। সি তো সবে নতুন দোকান, এখন কত পুরনো কাস্টমার কিছু ধরছে না, এখনও মানুষ কোয়ালিটি সম্পর্কে কিছু বুঝতে না, সবাই তো নিচ্ছে। এবার ও সি যখন এবার মানুষকে জিনিসপত্র দিচ্ছে, সে কী করছে? নতুন যুগের সঙ্গে নতুন অর্থ, মানে কোয়ালিটির নতুন অর্থ আনছে। নতুন যেমন যুগে চলে না, যেমন ধরো মোবাইলের দিনের পর দিন পরিবর্তন, আপডেট হচ্ছে, সেই আপডেট ভার্সনগুলোই রাখছে। এই মোবাইলের পুরনো ভার্সনই রাখছে, কিন্তু এই দিনের পর দিন এই মুহূর্তে যখন লেগেছে এখন নতুন ভার্সন, কিন্তু পরের বছর নতুন একটা ভার্সন আসলো, এই কিন্তু আর নতুন ভার্সনটা তুললো, এই কিন্তু নতুন ভার্সন তুললো। তার ফলে কি হলো? এবার এই আস্তে আস্তে এই ধরো 1 বছর পর আমি নিলাম, আমি দ্বিতীয় বছর গিয়ে নিলাম এই দোকানটাতে, ঠিক আছে। তৃতীয় বছর কিন্তু আমি এই দোকান থেকে নেবো না। প্রথম বছর ভালো মাল বেরিয়েছিল, কখন তুলেছিল তখন নতুন অর্থ। দ্বিতীয়বার যখন ওর দোকান থেকে মোবাইল নিলাম, দেখলাম যে ওর মধ্যে নতুন, মানে মোবাইলের মধ্যে নতুন অর্থ কিছু নেই, সেই পূর্ণ অর্থই রেখেছে। তার থেকে বঞ্চ এই যে নতুন দোকানটা রিসেন্টলি খুলেছে, এই দোকানটাতে বেশ নতুন অর্থ কিছু দিচ্ছে, তাই তো। মানে কি আমি করবো? এর দোকানের যে কাস্টমারটা কেটে গিয়ে কোন দোকানে চলে গেল? সি এর দোকানে চলে গেল। তার মানেটা কি? তার মানে তোমার সুনাম কিন্তু একবার করে সেটাকে সারা জীবন ভাঙিয়ে খেতে পারবে না। খুব জোর ওই নামটা তুমি 1 থেকে 2 থেকে 4 বছর অবধি তুমি সেটা নাম ভাঙিয়ে খেতে পারবে। অর্থাৎ এই সুনামটা তোমার কতদিন পর্যন্ত বজায় রাখতে পারবে? খুব জোর 3 থেকে 4 বছর পর্যন্ত তুমি তোমার সুনামটাকে বজায় রাখতে পারবে, তাই তো। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে গুডউইল কিন্তু তোমাকে প্রতি বছর আপডেট করতে হবে, অর্থাৎ প্রতি বছর তোমাকে নতুনত্ব কিছু আনতে হবে, তবে তোমার গুডউইলটা বজায়, অর্থাৎ প্রতি বছরই তোমাকে গুডউইল তৈরি করতে হবে। এই না যে আজকে তৈরি ভালো মাল দিয়ে দিলাম এরপর ওই মালই চলুক, না, তোমাকে প্রতি বছর নতুনত্ব কিছু আনতে হবে, তবে তোমার গুডউইলটা চেঞ্জ হতে থাকবে। না হলে একটা গুডউইলের বাবদ তুমি খুব জোর 3 থেকে 4 বছর মানে তুমি ওই গুডউইলের নাম ভাঙিয়ে তুমি প্রফিট করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সেটাকে কি বলে? যে তাহলে কত বছর আমি বললাম? 2 থেকে 3 বছর। সেটাকে তোমরা কি বলবে বলো তো? নাম্বার অফ ইয়ার পারচেস। ধরো 2 বছর থাকবে, 2 বছর, 2 ইয়ার্স। ধরো একটা বলে দিল যে একটা কোম্পানির
গুডউইল ক বছর থাকবে, যে 2 বছর অবধি তার গুডউইল বজায় থাকে। একবার গুডউইল তৈরি করলে সেই গুডউইলটা কত বছর ভ্যালিড থাকে? 2 বছর। ঠিক আছে, এটাকে বলা হয় নাম্বার অফ ইয়ার পারচেস, নাম্বার অফ ইয়ার্স পারচেস। ঠিক আছে, এরকম বলা থাকবে বইয়ের মধ্যে। ঠিক আছে, নাম্বার অফ ইয়ার পারচেস এরকম কিন্তু বইয়ের মধ্যে বলা থাকবে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে কি বললাম, যে এই যে জিনিসটাকে বলা হয় কি হয় দেখো, নর্মাল প্রফিট, অর্থাৎ একটা রানিং কাস্টমার থেকে যে সমস্ত মানে আয় করবে সেটাকে বলা হয় মানে তোমার কি বলা হয়, নর্মাল প্রফিট। অর্থাৎ রানিং কাস্টমারের থেকে যেগুলো রেগুলার কাস্টমার, সেই কাস্টমারের থেকে যে সমস্ত প্রফিটগুলো পাবে সেটাকে বলা হয় নর্মাল প্রফিট। এই নর্মাল প্রফিট কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে মানে প্রশ্নের মধ্যে সরাসরি দিয়ে দেবেন, অনেক সময় ঘুরিয়ে দেবে। কীরকমভাবে ঘুরিয়ে দেবে, তোমাদের বলে দেবে নর্মাল প্রফিট, তোমাদের বলবে না। কেমন বলবে, যে ওই মার্কেটে যদি 1 লাখ টাকা ক্যাপিটাল বাবদ ঢালি তাহলে আমি 10% মানে নর্মাল মানে রিটার্ন পাবো। মানে কি, মানে তুমি যদি ওই মার্কেটটাতে 1 লাখ টাকা পুঁজি মানে 1 লাখ টাকার পুঁজি ঢালো, তাহলে তুমি সেখান থেকে 10% প্রফিট পাবে। অর্থাৎ 1 লাখ টাকা ঢাললে 10,000 টাকা তুমি সেই মার্কেট থেকে প্রফিট করতে পারবে। 2 লাখ টাকা ঢাললে 10% হলে কত, 20,000 টাকা প্রফিট করতে পারবে। 3 লাখ টাকা যদি তুমি ব্যবসায় ঢালো, মানে ওই মার্কেটে যদি তুমি 3 লাখ টাকা ব্যবসায় ঢালো, তাহলে তুমি মিনিমাম প্রফিট কত পাবে বলো তো, না 10% পাবে, মানে 30,000 টাকা পাবে। তাহলে তোমাকে কি বলে দেবে, অঙ্কের মধ্যে তোমাকে বলে দেবে ক্যাপিটাল বলে দেবে। ভালো করে শোনো, তোমাকে বলে দেবে যে ক্যাপিটাল বাবদ, ধরো বলে দেবে তোমাকে ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল বলে দেবে 1 লাখ টাকা, ওই 2 লাখ টাকা বা যেরকম বলে দেবে। ঠিক আছে, বলে দেবে তোমাকে ক্যাপিটাল কত, ক্যাপিটাল বলে দেবে কত, 1 লাখ টাকা। আর বলবে নর্মাল রিটার্ন, রিটার্ন বলে দেবে নর্মাল রিটার্ন কত পাবে তুমি, রিটার্ন পাবে বলবে তোমাকে 10%। এর মানেটা কি, এর মানে কি, অর্থাৎ তুমি যদি ওই মার্কেটে যদি 1 লাখ টাকা কোনো কিছুতে পুঁজি ঢালো, অর্থাৎ দোকানের প্রতি 1 লাখ টাকা ঢালো, তবে তুমি সেখান থেকে মিনিমাম 10,000 টাকা রিটার্ন পাবে। মানে কি 10%, 1 লাখ টাকা 10% মানে 10,000 টাকা। 1 লাখ টাকা 10% মানে কত, 10,000 টাকা তুমি প্রফিট করতে পারবে। অর্থাৎ তুমি যদি ব্যবসায় 1 লাখ টাকা ঢালো তাহলে পাবে 10,000, তুমি যদি 2 লাখ টাকা ঢালো 20,000 টাকা রিটার্ন পাবে, 20,000 টাকা প্রফিট করতে পারবে। তুমি যদি 30,000 টাকা করো তাহলে দেখে এত টাকা নর্মাল প্রফিট তুমি করতে পারবে। কি বললাম বুঝতে পারছো, এরকমভাবে নর্মাল প্রফিট মানে তোমাকে প্রফিটটা কিন্তু নর্মাল প্রফিটটা দেবে না, তার বদলে কী দেবে, ক্যাপিটাল দিয়ে দেবে। ঠিক আছে, অঙ্কের মধ্যে মানে যে তোমাদের প্রশ্ন থাকবে সেখানে তোমাদেরকে কী দেবে, ক্যাপিটাল দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের নর্মাল প্রফিট দেবে না, কী দেবে, ক্যাপিটাল দেবে। ঠিক আছে, আচ্ছা অনেক সময় আবার ক্যাপিটালও তোমাকে দেবে না। ভালো করে শোনো, অনেক সময় তোমাকে ক্যাপিটালও দেবে না। তাহলে কিভাবে করবো স্যার, তোমাদেরকে ক্যাপিটালও কিন্তু দেবে না, শুধু রিটার্নটা দিয়ে দেবে, কিন্তু 10% অফ রিটার্ন, কিন্তু তোমাকে ক্যাপিটালটা বের করতে হবে। কি দিয়ে দেবে তোমাদেরকে আমি বলি, তোমাকে দিয়ে দেবে কারেন্ট অ্যাসেটস, তোমাকে দিয়ে দেবে ধরো কারেন্ট অ্যাসেটস, ধরো বলে দেবে এরকমভাবে যে কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, আমি লিখলাম কারেন্ট অ্যাসেট দিয়ে দিলে তোমাকে ধরো সাপোজ 1.5 লাখ টাকা। ভালো করে শোনো, তোমাকে দিয়ে দেবে কারেন্ট অ্যাসেট 1.5 লাখ টাকা, আর কারেন্ট লাইব্রেরিজ দিয়ে দেবে, কারেন্ট লাইব্রেরিজ দিয়ে দেবে ধরো তোমাকে 50,000 টাকা। ঠিক আছে, তাহলে নর্মাল প্রফিট কত, 10% রিটার্ন থাকবে এখানে। 10% রিটার্ন কথাটা লেখা থাকবে যে ক্যাপিটাল বাবদ 10% রিটার্ন হবে। কিন্তু তুমি ক্যাপিটালটা বের করবে কীভাবে, ভালো করে দেখো, তুমি পারবে, তোমার মনে হচ্ছে দেখো তুমি পারবে। মনে করে দেখো, তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় কী করেছিলে, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ব্যালেন্স শিটের সময় কী করেছিলে, ডান দিকে কী থাকে, ডান দিকে সমস্ত অ্যাসেট থাকে, আর বাঁ দিকে কী থাকে, বাঁ দিকে থাকে কারেন্ট লাইবিলিটিস, আর কি থাকে একদম উপরে কি থাকে, ক্যাপিটাল থাকে না। তার মানে এটাকে দিই আমি, যদি কারেন্ট অ্যাসেট থেকে ওই কারেন্ট লাইবিলিটিসটুকু যদি বাদ দিয়ে দিই কারেন্ট অ্যাসেট থেকে, এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি, এই যে ধরো কারেন্ট অ্যাসেট এদিকে এরকম থাকতো ব্যালেন্স শিট এরকম থাকতো, এদিকে থাকতো কারেন্ট অ্যাসেট, আর নিচে থাকতো কারেন্ট লাইবিলিটিস, আর এখানে থাকতো ক্যাপিটাল। তাহলে তুমি যদি এই কারেন্ট অ্যাসেট থেকে মানে এইদিকেগুলো থেকে এটা যদি বাদ দিয়ে দাও, অর্থাৎ এখান থেকে যদি এটা বাদ দিয়ে দাও, কী পড়ে থাকে সেটাকে, যেটা পড়ে থাকে সেটাকে কী বলা হয়, ক্যাপিটাল পড়ে থাকে না। তাহলে তুমি যদি এই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকে সেটাকে কি বলে, সেটাকে বলে ক্যাপিটাল বলে, সেটাকে কি বলে হয়, ক্যাপিটাল। এরকমভাবেও কিন্তু দিয়ে দেবে, তোমাকে নর্মাল প্রফিট দেবে না, ক্যাপিটালও দেবে না, তোমাকে এরকমভাবে দিয়ে দেবে। তোমাকে তখন ক্যাপিটাল বের করতে হবে, ক্যাপিটাল বেরিয়ে গেলে 10% রিটার্ন করে দিলে তোমার বেরিয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছো? চলো এইবার তোমাদের দেখাই যে এই যে তোমার মানে আমি গুডউইল করলাম, এই গুডউইল কত রকম নিয়মে করে থাকে। এই গুডউইল কিন্তু সাধারণত 3টে নিয়মে হয়ে থাকে। কি কি? একটা হলো তোমার অ্যাভারেজ প্রফিট মেথড, একটা হলো ক্যাপিটাল তোমার সুপার প্রফিট মেথড, একটা হলো ক্যাপিটালাইজেশন মেথড। 3টে মেথডে এটা আমরা অঙ্ক করব। ঠিক আছে, প্রথমে তোমাদের দেখাবো যেটা হচ্ছে সেটা হলো অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডটা তোমাকে এখানেই দেখিয়ে দিচ্ছি।
তোমাদের কেমনভাবে দেওয়া থাকবে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানেই তোমাদের দেখাচ্ছি। ধরো এটা আমি মুছছি না, কীরকমভাবে অ্যাভারেজ প্রফিটটা দেওয়া থাকবে তোমাদের একটু বলে দিই। ধরো তোমাকে অঙ্কের মধ্যে না অ্যাভারেজ প্রফিটটা কেমনভাবে দেবে, এরকমভাবে দেবে 10,000, 15,000, 5,000, ঠিক আছে, এরকমভাবে দিয়ে দেবে। বলবে যে 2 বছরের গুডউইল বের করো, অ্যাভারেজ প্রফিট মেথডে যে 2 বছরের গুডউইল তোমাকে বের করতে বলবে। তাহলে তুমি কীভাবে বের করো 2 বছরের গুডউইল? 2 বছরের গুডউইল তাহলে তুমি কীভাবে বের করো ভালো করে দেখো। তাহলে গুডউইলের অ্যাভারেজ প্রফিট মেথড আমি লিখছি, হ্যাঁ, আচ্ছা এটা মুছেই দিচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না, মুছেই দিচ্ছি, আমি এখানেই দেখাচ্ছি, পড়েই দেখাই আমি। ধরো অ্যাভারেজ প্রফিট মেথড উপরে লেখা রয়েছে, ধরো এখানে লেখা আছে অ্যাভারেজ প্রফিট মেথড, আমি লিখে দিলাম অ্যাভারেজ প্রফিট মেথড, ঠিক আছে। অ্যাভারেজ প্রফিটের মেথডে গুডউইল কেমনভাবে করতে হবে, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলা আর কিছুই না, তোমার গুডউইল বের করার নিয়ম হচ্ছে, দেখে নাও। গুডউইল হচ্ছে ফর্মুলা কি? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস, নাম্বার অফ ইয়ার্স পারচেস। মানে কি? অ্যাভারেজ প্রফিট দেওয়া থাকবে, ধরো 3 বছরের প্রফিট দিয়ে দেবে, সেটাকে তোমাকে অ্যাভারেজে নিয়ে আসতে হবে। 3 বছর বা 4 বছরে তোমাকে প্রফিট দিয়ে দেবে, একটু আগে যেমন তোমাদের দেখালাম, সেটা দিয়ে দেবে। সেখান থেকে তার সঙ্গে কি গুণ করব, কত বছরের গুডউইল বলেছে, মানে ধরো 3 বছরে ধরো অ্যাভারেজ প্রফিট দিয়ে দিল, আমি এখানে দেখছি, ধরো 3 বছরের অ্যাভারেজ প্রফিট দিলে, একটু আগে যেমন আমরা করলাম না, ধরো দিয়ে দিল তোমাদেরকে, ধরো 1 লাখ, ধরো আমি ছোটো ছোটো করে করছি, 10,000, 15,000 আর 5,000, ঠিক আছে, 3 বছরের প্রফিট দিয়ে দিল, ঠিক আছে। তোমরা কীভাবে বের করবে? এই তিনটেকে কী করবে, যোগ করে, মানে প্রথমে অ্যাভারেজ প্রফিট বের করতে হবে। অ্যাভারেজ প্রফিট কীভাবে বের করবে? প্রথমে অ্যাভারেজ প্রফিট বের করবে কীভাবে? এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করবে। একটু আগে তোমাদের যেমন আমি দেখালাম ঠিক সেরকমভাবেই 3 দিয়ে যোগ করবে, এটা বেরাবে কত দেখো, এটা বেরাবে হচ্ছে 30,000 ডিভাইড বাই 3, অর্থাৎ অ্যাভারেজ প্রফিট কত বেরোলে দেখো, 10,000 টাকা, ঠিক আছে। এবার তোমাকে বললো গুডউইল বলে দেবেন, যে নাম্বার অফ ইয়ার পারচেস, ধরো নাম্বার অফ গুডউইল কত দিনের থাকবে, 2 বছর, মানে এই কোম্পানির গুডউইল কত বছর, একটা গুডউইল করার পর কতদিন পর্যন্ত থাকতে পারবে গুডউইলটা, কতদিন পর্যন্ত সুনাম বজায় থাকবে, বললো যে 2 বছর, অর্থাৎ নাম্বার অফ ইয়ার পারচেস কত, 2 বছর। তাহলে তুমি কীভাবে বসাবে, এই যে অ্যাভারেজ প্রফিটটা তুমি বের করলে 10,000 ইন্টু তোমাকে বলে দেবে নাম্বার অফ গুডউইল কত বছরে, তোমাকে এটা অঙ্কের মধ্যে বলে দেবে, ঠিক আছে। তাহলে তুমি বলে দিলে যে 2 বছর বা 3 বছর, 2 বছর বা 3 বছর, আমি 2 বছর ধরলাম, তাহলে বেরালো কত দেখো, গুডউইল 20,000 টাকা। কত বেরোলো দেখো, 20,000 টাকা। যদি 3 বছর বলে 30,000 টাকা, 4 বছর বললে 40,000 টাকা বেরাবে। কী বললাম বুঝতে পেরেছো? এরপর আমি যেটা করাবো সেটা তোমাদের কি না, সুপার প্রফিট মেথড। এরপর যেটা করাবো সেটাকে কি বলা হয়, সুপার প্রফিট মেথড, ঠিক আছে। আমি এখানে করছি, ধরো সুপার প্রফিট মেথড বের করি। সুপার প্রফিট মেথডটা খুবই সহজ। সুপার প্রফিট মেথড, গুডউইলে বের করার নিয়ম কি আমি তোমাদের দেখাই। গুডউইল, সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়ম কি, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস, নাম্বার অফ ইয়ার পারচেস, ঠিক আছে। সুপার প্রফিট, ধরো এই যে এর ক্ষেত্রেটাই ভাবো, এর ক্ষেত্রে ভাবো, এখানে কি বলেছে, সুপার প্রফিট বলতে মানে গুডউইল বলে দিল যে তোমাকে ওই মানে একটা সুনাম কামানোর পর 3 বছর অবধি, এরটা বলছি আমি, 3 বছর অবধি মানে 3 ইয়ার্স তার গুডউইল বজায় থাকবে। কতদিন তার গুডউইল বজায় থাকবে? 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর পর্যন্ত। একবার সে নাম মানে সুনাম তৈরি করার পর সে 3 বছর অবধি সেটাকে সেই নামটা তার থাকে, নাম থামিয়ে সে প্রফিট করে, 3 বছর অবধি সে প্রফিট করে, এই গুডউইলের নাম করে সে 3 বছর প্রফিট করে থাকে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে বের করবো, সবার প্রথমে আমাকে জানতে হবে সে সুপার এক্সট্রা প্রফিট কত কামাচ্ছে। দেখো টোটাল 1.5 লাখ টাকা কামায়, সেখান থেকে নর্মাল প্রফিট কত আছে দেখো 50,000, তাহলে এক্সট্রা কত কামাচ্ছে, সুপার প্রফিট বের করছি। দেখো সুপার প্রফিট কত আছে, এই যে 1.5 লাখ থেকে 50,000 বিয়োগ করবো, কত আছে দেখো 1 লাখ টাকা। তাহলে সুপার প্রফিট কত বেরোলো, 1 লাখ টাকা। তাহলে আমি বসিয়ে দিই 1 লাখ টাকা, ঠিক আছে। নাম্বার অফ ইয়ার পারচেস মানে ক বছরের জন্য তার এই সুনামটা বজায় থাকবে, 3 বছরের জন্য, তাহলে 3 দিয়ে গুণ করি, তাহলে বেরালো কত দেখো 3 লাখ টাকা। তাহলে তার 3 বছরের টোটাল গুডউইল বাবদ কত টাকা প্রফিট করবে,
3 লাখ টাকা প্রফিট করবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপর লাস্ট যে মেথডটা সেটা হলো কি ক্যাপিটালাইজেশন মেথড। সেটাকে কি বলা হয়? ক্যাপিটালাইজেশন মেথড। কিভাবে বের করব সেটা ভালো করে দেখে নাও। দেখো এটা একটু ভালো করে বুঝবে, এটা একটু বোঝার আছে খুব না। ক্যাপিটালাইজেশন মেথড, ঠিক আছে? ক্যাপিটালাইজেশন প্রফিট মেথড কিভাবে তুমি এটা বের করো? ক্যাপিটালাইজেশন প্রফিট মেথড ফর্মুলা হচ্ছে গুডউইল ইন্টু গুডউইল সমান সমান সুপার প্রফিট। ওখানেও সুপার প্রফিট বের করতে হবে। বের করার পর এখানে তুমি কী বের করবে দেখো, 100 ডিভাইডেড বাই NRR, নর্মাল রেট অফ রিটার্ন। মানেটা কি তোমাদেরকে বলি। সুপার প্রফিটের ব্যাপার অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলের ব্যাপারটা কি, ধরো এই যে এই অঙ্কটার মধ্যে এই জিনিসটা জায়গাটা দেখো ভালো করে দেখো। বি, আমি সি, এটা এ নেই মনে করো, বি আর সি ব্যবসায় দুজনেই ব্যবসায় 1 লাখ টাকা করে ঢেলেছে। দুজনেই ধরো ব্যবসায় না 1 লাখ টাকা করে পুঁজি ঢেলেছে। ভালো করে শোনো, দুজনেই ব্যবসায় 1 লাখ টাকা করে পুঁজি ঢেলেছে। এও ঢেলেছে 1 লাখ টাকা, এই সরি বিও ঢেলেছে 1 লাখ টাকা, আর সিও ঢেলেছে ব্যবসায় 1 লাখ টাকা পুঁজি ঢেলেছে। ভালো করে শোনো, ক্যাপিটাল বাবদ সে কত এনেছে? বি এই ব্যবসায় ক্যাপিটাল বাবদ এনেছে 1 লাখ টাকা, সি ক্যাপিটাল বাবদ এনেছে কত টাকা? 1 লাখ টাকা। ঠিক আছে, বছরের শেষে তাদের দুজনের কত প্রফিট হয়েছে দেখো। এর হয়েছে 50,000, এর হয়েছে দেখো 1 লাখ। কত হয়েছে? এর হয়েছে 50,000, এর কত হয়েছে? 1 লাখ। কারণ এ তো সবে নতুন দোকান খুলেছে, এর তো নর্মাল প্রফিটই হবে। এর কি নর্মাল প্রফিটও হবে, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কিছু সে প্রফিট কামাবে। কত কামিয়েছে দেখো? 50,000। তার মানে দেখো 1 লাখ টাকা পুঁজি এনে দুজনেই তো 1 লাখ টাকা পুঁজি এনেছে, অথচ এ কামাচ্ছে 50,000 প্রফিট করছে, আর এ করছে কত টাকা? 1 লাখ টাকা প্রফিট করছে। কত করছে? এ করছে 50,000, এ করছে 1 লাখ। কেন করছে? এর নিজস্ব একটা নাম আছে, এর একটা সুনাম আছে, অর্থাৎ বি এর একটা সুনাম আছে। এই সুনামের জন্য সে কী করছে? এক্সট্রা 50,000 টাকা করে কামাচ্ছে। ঠিক আছে, এইবার সি, সি বলল আমিও, সি বলছে যে আমিও এই বি যত টাকা প্রফিট করছে, হয়তো আমার নাম নেই কিন্তু আমি বেশি বেশি করে পুঁজি ঢেলে বি যত টাকা প্রফিট করছে তত টাকা প্রফিট, আমি বেশি পুঁজি ঢালবো, আমি বেশি পুঁজি ঢালবো। তার জন্য তার মানে কি বলছে? বি 1 লাখ টাকা কামিয়েছে, সি বলছে আমিও 1 লাখ টাকা প্রফিট করতে চাই, কিন্তু সির তো পুরোনো কাস্টমার নেই। তাহলে কি করবে? তাকে আরও বেশি করে পুঁজি ঢালতে হবে। তাহলে বলছে আমাকে, সে তো আপাতত মোটামুটি 50,000 কামিয়েছে, এই যে এক্সট্রা এখনও কত কামাতে হবে এর সাথে সমান করতে গেলে এখনও দেখো 50,000 টাকা কামাতে হবে। তাই বলছে এই যে এক্সট্রা 50,000 টাকা যে কামিয়েছে, এক্সট্রা ধরো এক্সট্রা 50,000 টাকা যে সে কামিয়েছিল, মানে বি কামিয়েছে, আমিও ওই এক্সট্রা 50,000 টাকাটা আরও 50,000 টাকা কামাতে চাই। তার জন্যে কী করতে হবে? তার জন্য তো সে পুরনো কাস্টমার পাবে না, তার জন্য তাকে আরও বেশি বেশি করে পুঁজি ঢালতে হবে। কত টাকা পুঁজি ঢালতে হবে? এটাই হলো তোমার ক্যাপিটালাইজেশন মেথডের গুডউইল। তাহলে দেখো আমি যদি করি সুপার প্রফিট, প্রথমে যে এই যে 50,000 টাকা পাওয়ার জন্য আমাকে কত টাকা ঢালতে হবে দেখো। কি করবে? 100% ইন্টু তোমাদের যে ক্যাপিটাল, মানে ক্যাপিটাল বাবদ যে রিটার্ন মানে পার্সেন্টেজটা দেওয়া ছিল, নেট নর্মাল রেট অফ রিটার্ন যেটা দেওয়া থাকে, মানে ধরো 1 লাখ টাকা ঢাললে, এখানে ধরো 1 লাখ টাকা ঢাললে বলা আছে, ধরো এখানে যা উনি 1 লাখ টাকা ঢালে ধরো, সব এখানে 50%, 50% আছে দেখা গেলো, ধরো 50% 50,000 ছিল, 1 লাখ টাকা ঢালে ধরো সাপোজ 50% রিটার্ন পায়। কত রিটার্ন পায়? 50% রিটার্ন পায়, তাই তো? মানে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা মানে বুঝতে পারছি যে 1 লাখ টাকা ঢেলে 50,000 টাকা মানে 50% সে রিটার্ন পায়। ঠিক আছে, তাহলে সে কী বোঝা যাচ্ছে যে আমি আর কত টাকা ঢাললে, আরও কত টাকা ঢাললে এর মতন 50,000 টাকা ইনকাম করতে পারবো। ঠিক আছে, তখন কি করতে হয়? 100 ডিভাইড বাই নেট রিটার্ন, মানে এটাকে নিচে নিয়ে আসতে হয়, উপরে 100 করতে হয়, ব্যাস তাহলেই হয়ে গেল। দেখো সুপার প্রফিট কত? সুপার প্রফিট 50,000, মানে এই যে এক্সট্রা সুপার প্রফিট কত? এই যে 50,000 ইন্টু 100 ডিভাইড বাই নেট রান, এই নেট নর্মাল রেট অফ রিটার্ন কত? 50%, মানে 50। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখি ক্যালকুলেট করে। 50,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 50, 1 লাখ টাকা, মানে আমাকে আরও 1 লাখ টাকা ঢালতে হবে। 1 লাখ টাকা তো ঢেলেছি, এখনও আমাকে আরও একটা, টোটাল অ্যাকচুয়ালি 2 লাখ টাকা ঢালতে হবে, কিন্তু অ্যান্সার টোটাল বলবে না, টোটাল বলবে এই 50,000 টাকা কামানোর জন্য, মানে এই যে এক্সট্রা কামানোর জন্য, এই এক্সট্রা প্রফিট কামানোর জন্য তাকে আরও কত টাকা পুঁজি ঢালতে হবে? আরও তাকে 1 লাখ টাকা পুঁজি ঢালতে হবে। এটাই হলো ক্যাপিটালাইজেশন মেথড গুডউইল বের করার নিয়ম। কি বললাম আশা করি বুঝতে পেরেছো মোটামুটি, মানে গুডউইলের যে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো তোমাদেরকে আমি তোমাদের যে বই আছে, অর্থাৎ দেদত্ত মুখার্জির যে বই আছে, সেই বই থেকে কিছু আমি তোমাদের এমসিকিউগুলো করাই, তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো প্রথম থেকে তোমাদের যে মানে দেদত্ত মুখার্জির যে বইটা, সেই বই থেকে তোমাদের দেখো যে এমসিকিউগুলো আছে সেগুলো করা আছে। প্রথমে দেখো 1 নম্বরটা দেখো, গুডউইল মিনস মানে কি? রেপুটেশন, ব্যাড নেম, রেমোয়ার, নন অফ দিস, এদের মধ্যে কোনোটাই নয়। গুডউইল মানে কি?
একটা খ্যাতি, তার মানে কী হবে, এটা একটা রেপুটেশন, তার মানে এটা হবে তোমার কিন্তু গুডউইলে এক একটা হবে এ হবে। দ্বিতীয়টা কী বলি দেখো, সুপার প্রফিট স্ট্যান্ডস ফর, মানে সুপার প্রফিট হলো নর্মাল প্রফিট, অ্যাভারেজ প্রফিট, এক্সেস অফ অ্যাকচুয়াল প্রফিট ওভার নর্মাল রেট, না নন অফ দিস। বলছে সুপার প্রফিটটা অ্যাকচুয়ালি কি, নর্মাল প্রফিট, অ্যাভারেজ প্রফিট, না নর্মাল প্রফিটের থেকে এক্সট্রা যে টাকাটা কামায় সেটা, কোনটা, আর না কোনোটাই না। তাহলে কোনটা আমি বলেছিলাম যে নর্মাল প্রফিটের থেকে যে এক্সট্রা টাকা যখন কামাবে তখন সেটাকে কি বলা হয়, সুপার প্রফিট বলা হয়। ঠিক আছে, লাভ। তারপরে গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এট ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এ ফিকটিসিয়াস অ্যাসেট, নন অফ দিস। তাহলে গুডউইল মানে কি, ধরো গুডউইল হচ্ছে তোমার কাছে কিন্তু একটা সম্পত্তি, গুডউইল মানে একটা সম্পত্তি, কারণ এই গুডউইলের মাধ্যমে যদি তুমি বেশি বেশি করে টাকা কামাতো তাহলে এটা হিসাব মতো তোমার কাছে একটা সম্পত্তি, হয়তো তুমি একে স্পর্শ করতে পারছো না, তুমি কিন্তু একে স্পর্শ করতে পারছো না, ঠিক আছে, কিন্তু এটা তোমার কাছে একটা সম্পত্তি, তাহলে এটা হবে একটা অস্পর্শনীয় সম্পত্তি, অর্থাৎ ইনট্যাঞ্জেবল অ্যাসেটস। ঠিক আছে, চলো তারপরে এরপরে চলে আসি আমি 9 নম্বর। এখান থেকে তোমাদের দেখো অঙ্ক টাইপের যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো আছে। দেখো প্রথমে কী বলেছে দেখো অঙ্কটাতে, গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট 2 years পারচেস, অ্যাভারেজ প্রফিট ফর দ্য লাস্ট 3 years, প্রফিট অফ দ্য লাস্ট 3 years 20,000, 50,000 টাকা লস, 15,000 টাকা। দ্য ভ্যালু অফ গুডউইল কত তোমাকে বের করতে বলেছে। বলছে একটা মানে একটা কোম্পানির কী হয়েছে যে 2,000 টাকা, মানে টোটাল বছর শেষে প্রফিট কত হয়েছে 2,000, 5,000 টাকা, আবার প্রথম বছর 2,000 হয়েছিল, দ্বিতীয় বছর 5,000 টাকা লস হয়েছে, তৃতীয় বছর 15,000 টাকা প্রফিট হয়েছে। তোমাকে গুডউইল বের করতে বলেছে। এখানে গুডউইলে দেখো নাম্বার অফ, এখানে কিন্তু তোমার কিন্তু দেখো এখানে নর্মাল প্রফিট বা সুপার প্রফিট এই সমস্ত কিছু দেয়নি, শুধুমাত্র এখানে অ্যাভারেজ প্রফিট দিয়েছে। তাহলে তোমাকে এখান থেকে অ্যাভারেজ প্রফিটের মাধ্যমে গুডউইল বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো, সবার প্রথমে আমি দেখো কি আছে না, প্রথমে অ্যাভারেজ প্রফিট বেরাবে এখান থেকে। দেখো প্রথমে অ্যাভারেজ প্রফিট বেরাবে, কিন্তু অ্যাভারেজ প্রফিট বের করে কি 3 বছরেরটা গুণ করতে হয়, 3 বছরেরটা যে ক বছর থাকবে সে বছরে যোগ করতে হবে। তাহলে দেখো প্রথম বছর কত 20,000, ঠিক আছে, দ্বিতীয় বছর কত আছে দেখো 5,000 লস, তাহলে এটা পরে বসেছে, আগে যে কটা প্রফিট আছে সেগুলোকে আগে যোগ করে দিই, আর লস হলে কী করবো, বিয়োগ করবো। টোটাল ক বছর আছে 1, 2, 3, তাহলে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে আমি এখানটাই করে দিচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, কত দাঁড়াচ্ছে 20, 30, 35, 30, তাহলে টোটাল দাঁড়াচ্ছে দেখো ভাগ করে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 10,000। ঠিক আছে, টোটাল অ্যাভারেজ প্রফিট বেরাচ্ছে কত 10,000। তাহলে গুডউইল বের করার নিয়ম কি, অ্যাভারেজ প্রফিটে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট ফর্মুলা দিই মনে করে দিই, ইনটু নাম্বার অফ ইয়ার পারচেস, নাম্বার অফ ইয়ার্স পারচেস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ প্রফিট এখানে কত আছে দেখো, অ্যাভারেজ প্রফিট এখানে আছে হচ্ছে তোমার অ্যাভারেজ প্রফিট কত বেরালো 10,000 বেরালো, তাদের অ্যাভারেজ প্রফিট বেরালো 10,000 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস, ক বছরে এই গুডউইলটা বজায় থাকবে বলেছে দেখো, এই যে 2 years পারচেস, দেখো 2 years পারচেস 2 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য থাকবে। তাহলে অ্যান্সার কত বেরালো দেখো 10 দুগুণে 20,000 টাকা, 20,000 টাকা কত বেরালো অ্যান্সার 20,000 টাকা। আচ্ছা নিচেই করি, কত বেরালো 20,000 টাকা। তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখি, অ্যান্সারটা আছে সিতে। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নম্বর অ্যান্সারটা হবে। কত নম্বরে অ্যান্সারটা হবে দেখো, সি নম্বরে অ্যান্সারটা হবে। ঠিক আছে, চলো এরপরে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কত নম্বরের না 10 নম্বরেরটা করাচ্ছি। কি বলেছে ভালো করে দেখো, বলেছে অ্যাভারেজ প্রফিট ইজ 15,000, দ্য ভ্যালু অফ গুডউইল বেসড অন 2 year পারচেস অফ সুপার প্রফিট ইজ 18,000 টাকা, নর্মাল প্রফিট ইজ কত এখানে বলতে হবে। তাহলে আমি জিনিসটাকে না আঁকার মাধ্যমে একটু ভালো করে আগে বুঝে নিই, কী দিয়েছে অঙ্কের মধ্যে ভালো করে দেখো। ধরো এই টোটাল প্রফিটটা না, এই টোটাল কত টাকা প্রফিট দিয়েছে বলতো, টোটাল অ্যাভারেজ প্রফিট ভালো করে শোনো, টোটাল এই অ্যাভারেজ প্রফিট কত হয়েছে 15,000 টাকা। এটাকে অ্যাভারেজ প্রফিট বলে, টোটালটাকে কী বলে অ্যাভারেজ প্রফিট। ঠিক আছে, এইটুখানি জিনিসটা কি, এইটুখানি জিনিস মানে মিনিমাম, এটাকে বলা হয় নর্মাল প্রফিট। ঠিক আছে, আর এই জিনিসটাকে কি বলা হয় সুপার প্রফিট, তাই তো। এবার অঙ্কের মতো আমাকে কী কী দিয়েছে বলে দেখো, বলেছে যে অ্যাভারেজ প্রফিট দিয়েছে 15,000, আর দিয়েছে ভ্যালু অফ 2 বছরের 2 years পারচেস অফ সুপার প্রফিট ইজ 18,000, 2 বছরের সুপার প্রফিট দিয়েছে, মানে কি এক বছরে সে সুপার প্রফিট বাবদ কত করে, এখানে টোটাল 2 বছর। আমরা কি জানি যে গুডউইল টোটাল 2 বছর মানে যে ক বছর হয়, মানে এটা অ্যাকচুয়ালি কি সুপার প্রফিটের মানে গুডউইল অ্যাকচুয়ালি কী বলছে 2 বছরের হয়ে থাকে,
গুডউইল অ্যাকচুয়ালি এখানে ক বছরের আছে বলো তো, 2 বছরের আছে। তাহলে তোমাকে সুপার প্রফিট বের করতে বলেছে। কিভাবে বের করব? গুডউইল বের করার নিয়ম কি? সুপার প্রফিট যেহেতু দিয়েছে, সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়মটা তোমরা মনে করে দেখো। কি না, গুডউইল বের করার নিয়ম হচ্ছে সুপার প্রফিটে, গুডউইল সুপার প্রফিটের নিয়ম কি ছিল, যে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেস, নাম্বার অফ ইয়ার্স পারচেস। নাম্বার অফ ইয়ার পারচেস, অর্থাৎ সুপার প্রফিট মেথড এখানে আছে, কারণ সুপার প্রফিট দেওয়া আছে মানে এখানে সুপার প্রফিট। এই যে গুডউইল দেখো সুপার প্রফিট বলছে যে, এই যে দেখুন বলে দিয়েছে, কীভাবে বুঝলাম আমি, এই যে বলে দিয়েছে দেখো হয়ে গেল। 2 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট, 2 বছরের সুপার প্রফিট এখানে দিয়ে দিয়েছে। কত টাকা? 18,000 টাকা। ঠিক আছে, তাহলে কীভাবে বের করবো? সুপার প্রফিটের ফর্মুলা ছিল গুডউইল বের করার, মানে সুপার প্রফিটের গুডউইলটা এখানে দিয়ে দিই। তাহলে সুপার প্রফিটের গুডউইল বের করার নিয়ম হচ্ছে গুডউইল ইজ টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। তাহলে এখানে কী কী দিয়েছে? গুডউইল দিয়ে দিয়েছে, কত টাকা দিয়ে দিয়েছে? 18,000 টাকা। ভালো করে দেখো, এখানে গুডউইলটা দিয়ে দিয়েছে। আর কি দিয়ে দিয়েছে? সুপার প্রফিট 2 বছরে দিয়েছে, তখন তোমার তাহলে এখানে লিখি সুপার প্রফিট। সুপার প্রফিটটা দেয়নি, 1 বছরেরটা বের করতে হবে আমাকে। 2 বছরের সুপার প্রফিট মানে কি? এটা গুডউইল। নাম্বার অফ ইয়ার পারচেস, ক বছরের গুডউইল বলা আছে এখানে? 2 বছরের গুডউইল বলা আছে, তাহলে এখানে 2 হবে। ঠিক আছে, তাহলে দেখো সুপার প্রফিটটা ডান দিকে থাক, এটা এদিকে নিয়ে চলে আসছো। 18,000 দুইটা দিক চলে আসলে কি হয়ে যায়? ভাগ ইজিক্যাল টু সুপার প্রফিট। কাটাকুটি করো, 9 দুগুণে 18, 9,000 টাকা। তাহলে সুপার প্রফিট কত বেরোলো দেখো? 1 বছরের বেরিয়ে গেল 9,000 টাকা। এমনিও তুমি ডাইরেক্ট ঐকিক নিয়মে করতে পারো। কীভাবে বের করতে পারো দেখো, আমি তোমাদেরকে এখানটা বলে দিই। এমনি তুমি যদি এত কিছু না করো, ডাইরেক্টও করতে পারো। এখানে কত বছরের গুডউইল দিয়েছে দেখো? 2 বছরের সুপার প্রফিট দিয়েছে। তোমার চেয়ে অ্যাকচুয়ালি দরকার কত? 1 বছরের সুপার প্রফিট। তুমি ঐকিক নিয়মে করো, 2 বছরের সুপার প্রফিট সমান সমান 18,000, 1 বছরের সুপার প্রফিট সমান সমান 18 ডিভাইডেড বাই 2। যদি বলতো 3 বছরের সুপার প্রফিট, তাহলে 3 দিয়ে ভাগ হতো, তাহলে বেরিয়ে গেলে দেখো 9,000 টাকা। ঠিক আছে, তুমি একবারও করতে পারো, কোনো ব্যাপার না। আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এই জায়গাটা করছি। তোমরা কিন্তু এরকমভাবে করলেও কোনো অসুবিধা নেই, কারণ 2 বছরের সুপার প্রফিট কত? 18,000। কারণ যে বছরের সুপার প্রফিট মানে কি? তোমার 1 বছরের দরকার। সুপার প্রফিটের সময় 1 বছর, তো গুডউইল তো টোটাল 3 বছরে অত হয়েছে, মানে টোটাল 2 বছরের সুপার প্রফিট এটা। তাহলে 1 বছরের সুপার প্রফিট বের করি। 1 বছরের সুপার প্রফিট কত? 9,000। তাহলে চেয়েছে তোমার কি? চেয়েছে কিন্তু তোমাকে নর্মাল প্রফিট। তাহলে কত? তাহলে দেখো টোটাল প্রফিট কত? 15,000। সুপার প্রফিট মানে এইটুখানি কত? 9,000। তাহলে এইটা কত? এই পুরোটা থেকে যদি আমি এইটুখানি বাদ দিয়ে দিই, তাহলেই তো নর্মাল প্রফিট। তার মানে কি বোঝাচ্ছে? অ্যাভারেজ প্রফিট থেকে যদি এই সুপার প্রফিটটা বাদ দিই, তাহলেই পাবো নর্মাল প্রফিট। তাহলে বের করি নর্মাল প্রফিট ইকুয়াল টু, নর্মাল প্রফিট ইকুয়াল টু বের করবো কি না, টোটালটা থেকে অর্থাৎ 15,000 থেকে আমি 9,000 বিয়োগ করব, বেরোলো কত দেখো? 6,000 টাকা। তাহলে অ্যান্সার কোথায় রয়েছে? অ্যান্সারটা দেখো এতে অ্যান্সার আছে। অ্যান্সারটা কোথায় আছে দেখো? এতে কিন্তু অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 11 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো? ইফ দ্য অ্যাভারেজ প্রফিট ইজ 3 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন ইজ 12% অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 22 লাখ, দেন দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার দ্য ক্যাপিটালাইজেশন মেথড উইল বি। কী হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো ক্যাপিটালাইজেশন মেথডে কিন্তু তোমাকে গুডউইল বের করতে পারে। ক্যাপিটালাইজেশন মেথডের গুডউইলের ফর্মুলাটা তোমাদের একটু মনে করিয়ে দিই না। গুডউইল কি ফর্মুলা ছিল মনে করে দেখো না, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস, এটা ছিল। ও সরি ভুল লিখছি, ছিল হচ্ছে 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন, অর্থাৎ কত পার্সেন্ট, মানে ক্যাপিটাল ঢাললে কত পার্সেন্ট রিটার্ন পাই। ঠিক আছে, তাহলে আমাকে এই কী বের করতে হবে? আমাকে সুপার প্রফিট অবশ্যই বের করতে হবে। কীভাবে বের করবো সুপার প্রফিট? কীভাবে বের করবো দেখো, বের করতে গেলে না এটা তোমরা কী করবে বলো তো? একে নেবে। একে নিলে সুপার প্রফিট বের করা দেখো কোনো ব্যাপার না, কোনো ফর্মুলা কিচ্ছু মনে রাখার দরকার নেই। দেখো আমি ভাবছি আমি একে করছি, দেখো কি সুন্দরভাবে দেখো হয়ে যাবে। দেখো ধরো এইটা, ধরো এই যে এটা এখানে দেখো কি বলছে দেখো, অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ টোটাল এই জিনিসটাকে কি বলা হয় আমরা জানি? অ্যাভারেজ প্রফিট। পুরোটাকে বলা হয় অ্যাভারেজ প্রফিট, তাই তো? পুরোটাকে কি বলা হয়? অ্যাভারেজ প্রফিট।
তাই তো অ্যাভারেজ প্রফিট বলা হয়। এই অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে? অ্যাভারেজ প্রফিট দিয়েছে হচ্ছে তোমার 3 লাখ। ভালো করে দেখো, এই অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে? 3 লাখ। ভালো কথা। আর কি দিয়েছে? আর কি দিয়েছে দেখো, নর্মাল প্রফিট দেয়নি কিন্তু তোমাকে দিয়েছে, কিন্তু অন্যভাবে দিয়েছে। ভালো করে দেখো, নর্মাল প্রফিট এটা হচ্ছে কি নর্মাল প্রফিট, এটা কি নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট, কিন্তু নর্মাল প্রফিট দিয়েছে কিন্তু অন্যভাবে। কি বলেছে দেখো, বলেছে নর্মাল প্রফিটটা কেমন দিয়েছে দেখো, বলছে ওই মার্কেটে 22 লাখ টাকা যদি ঢালি তাহলে আমি 12% রিটার্ন পাবো। 22 লাখ টাকা ঢাললে আমি ওখান থেকে কত পাবো? 12% রিটার্ন পাবো। তাহলে আমি একটা একটা করে বের করছি। প্রথমে দেখো অঙ্কের মধ্যে কী দেওয়া আছে? অ্যাভারেজ প্রফিট লিখি। অ্যাভারেজ প্রফিটটা দেওয়াই আছে, সরি প্রফিট দেওয়া আছে না, অ্যাভারেজ প্রফিটই তো। অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে কত টাকা? 3 লাখ টাকা। ঠিক আছে, এরপরে কী বের করবো আমি? নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কি বললাম? নর্মাল প্রফিটে যদি তোমাকে ডাইরেক্ট যদি না দিয়ে দেয়, তোমাকে ক্যাপিটাল দেবে। কি বলেছে? ওই মার্কেটে যদি আমি 22 লাখ টাকা ঢালি তাহলে আমি 12% প্রফিট করতে পারবো। মানে 22 লাখ টাকা যদি আমি ওখানে ঢালি তাহলে আমি 12% প্রফিট করতে পারবো। তাহলে কত টাকা প্রফিট হচ্ছে দেখি আমি, না 22 লাখ ইন্টু 12%, 2,64,000 টাকা আমি প্রফিট করতে পারবো। দেখো তার মানে কত টাকা প্রফিট করতে পারবো? 2,64,000 টাকা। আর এই যে জিনিসটাকে কি বলেছে? সুপার প্রফিট। তাহলে কত? এক্সট্রা কি এটাকে বলা হয়? এটাকে কি বলা হয়? সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট বের করবো কীভাবে? তাহলে এই পুরোটা থেকে, মানে এই পুরোটা অ্যাভারেজ প্রফিট থেকে যদি আমি এই নর্মাল প্রফিটটুকু বাদ দিই তাহলেই বেরোবে সুপার প্রফিট। তাহলে লিখি সুপার প্রফিট সমান সমান তাহলে সুপার প্রফিট সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, 3 লাখ ছিল অ্যাভারেজ প্রফিট, সেই 3 লাখ থেকে আমি 2,64,000 বাদ দেবো। কত হচ্ছে? 36,000 টাকা। কত হচ্ছে দেখো? 36,000 টাকা। ঠিক আছে, তার মানে কি? এটার মানে কি? ক্যাপিটালাইজেশন মেথডে কি বলেছিলাম আমি? এই 36,000 টাকা এক্সট্রা প্রফিট করবার জন্য আমাকে ব্যবসায় কত টাকা আরও পুঁজি ঢালতে হবে, সেটার মানেই হচ্ছে তোমার ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল। তাহলে এই যে ফর্মুলাটা আমি দিয়েছি, সুপার প্রফিট ইন্টু 100 বাই নেট নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে সুপার প্রফিট? কত দেওয়া আছে? 36,000 ইন্টু 100 ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন কত? নর্মাল রেট অফ রিটার্ন আমি অঙ্কের মধ্যে দেওয়া ছিল দেখো 12%। তাহলে কত হচ্ছে দেখি আমি? 3 লাখ টাকা। তাহলে ওই যে এক্সট্রা 36,000 টাকা কামানোর প্রফিট করবার জন্য আমাকে ব্যবসায় আরও 3 লাখ টাকা ঢালতে হবে। হিসাব মতন তার মানে কত? 3 লাখই হচ্ছে তো, হ্যাঁ, আরও 3 লাখ টাকা আমাকে ঢালতে হবে। আর হিসাব মতো 25 লাখ টাকা ঢালতে হবে, এই আর কি ব্যাপার। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কোনটা হবে দেখি। অ্যান্সারে কোথায় আছে দেখো, সি নম্বর অ্যান্সারটা আছে। কোথায় আছে? সি নম্বর অ্যান্সারটা আছে। ঠিক আছে, চলো তারপরে আমি দেখো 12 নম্বরের অঙ্কটা কী বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কল বাই এক্সেস অফ অ্যাকচুয়াল প্রফিট ওভার নর্মাল। নর্মাল প্রফিটের থেকে যদি বেশি টাকা কামায় সেটাকে কি প্রফিট বলে? আগেই বলেছিলাম সেটাকে কি বলে। নর্মাল প্রফিটের থেকে যেটা বেশি হয় সেটাকে কি বলা হয়? সুপার প্রফিট বলা হয়। তাহলে এর অ্যান্সারটা 12 নম্বরের অ্যান্সারটা কোনটা আছে দেখো, সিতে দেখো অ্যান্সারটা আছে। কোথায় আছে দেখো? সিতে কিন্তু অ্যান্সারটা আছে। ঠিক আছে, চলো এরপরে দেখো 14 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো। 14 নম্বরের অঙ্কটা বলছে অ্যাভারেজ প্রফিট 60,000, নর্মাল প্রফিট রিটার্ন হচ্ছে 12%, ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 4,40,000, দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। সেম অঙ্ক দিয়েছে, সেম জিনিস কিন্তু দিয়েছে। ঠিক আছে, কি কি দিয়েছে দেখো, আমি এখানে আমি এটাকেই করছি ঠিকঠাক। তাহলে দেখো কত দিয়েছে দেখো, আমি এগুলোকে মুছছি। কত দিয়েছে দেখো, অ্যাভারেজ প্রফিট দিয়েছে কত? 60,000। অ্যাভারেজ প্রফিট দিয়েছে কত দেখো? 60,000। ঠিক আছে, আচ্ছা নর্মাল প্রফিট বলে দেয়নি। নর্মাল প্রফিট তোমাকে বের করতে হবে কত? 4,40,000-এর উপর 12%। 4,40,000-এর উপর কত? 12%। তাহলে আমি বের করি, প্রথমে আমি বের করি। আচ্ছা এটা কত নম্বর? এটা হচ্ছে 14 নম্বর, তাই তো? 14 নম্বর। তাহলে অ্যাভারেজ প্রফিট কত? 60,000
তাই তো? নর্মাল প্রফিট কত? নর্মাল প্রফিট কত কি বলেছে দেখো, বলেছে যে ওইখানে ওই মার্কেটে যদি 44 মানে 4,40,000 টাকা তাহলে 12% রিটার্ন পাবে। তাহলে 4,40,000 ইন্টু 12% কত হচ্ছে দেখি? 4,40,000 ইন্টু 12%, 52,800 টাকা রিটার্ন পায়। মানে 4,40,000 টাকা ঢাললে ওইখানে ব্যবসায়, তাহলে সেখান থেকে মিনিমাম 52,800 টাকা সে প্রফিট করবেই করবে। 52,800 টাকা প্রফিট করবে। তাহলে সুপার প্রফিট কত? পুরো 60,000 থেকে এই 52,800 বিয়োগ করলে সুপার প্রফিট বেরিয়ে যাবে। তাহলে সুপার প্রফিট ইকুয়াল টু কত? 60,000 থেকে 52,800 বিয়োগ হবে 60,000 মাইনাস 52,800, ঠিক আছে, মাইনাস 60,000, 7,200 টাকা। তার মানে সুপার প্রফিট মানে এক্সট্রা প্রফিট কত করলো? 7,200 টাকা। এবার বলছে যে এবার কী করবো আমি? ক্যাপিটালাইজেশন মেথডে বের করবো। মানে কি? মানে এই যে 7,200 টাকার জন্য সে ব্যবসায় কত টাকা ঢালতে হবে গুডউইল বাবদ, মানে তাকে কত টাকা পুঁজি ঢালতে হবে, ক্যাপিটাল ঢালতে হবে হিসাব মতো। তাহলে দেখো গুডউইল বের করার নিয়ম কী ছিল? সুপার প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। আমি আর লিখছি না, এই ফর্মুলাটা এখানে বসাচ্ছি। তাহলে গুডউইল ওয়ানে কত বের করবো? সুপার প্রফিট কত? 7,200 ইন্টু 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। কত নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কের মধ্যে দেওয়া আছে? এই যে 12%, বসিয়ে দিলাম 12। তাহলে কত অ্যান্সার হচ্ছে দেখি? ইন্টু 100 ডিভাইডেড বাই 12, 60,000 টাকা। তাকে আরও কত টাকা ঢালতে হবে পুঁজি বাবদ? আরও 60,000 টাকা ঢালতে হবে। তাকে আরও কত টাকা? তাহলে গুডউইল কত বেরালো ক্যাপিটালাইজেশন মেথডে? 60,000 টাকা বেরালো। তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখি? অ্যান্সারটা আছে তোমাদের এতে অ্যান্সার আছে। 14 নম্বরেরটা দেখো, এতে অ্যান্সার আছে। কোথায় আছে? এ নম্বরে অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের 15 নম্বরেরটা। দেখো 15 নম্বর এমসিকিউটা কী বলেছে দেখো? অ্যাভারেজ প্রফিট দিয়েছে 30,000 টাকা। দ্য ভ্যালু অফ গুডউইল বেসড অফ 3 ইয়ার পারচেস অফ সুপার প্রফিট 60,000। 3 বছরের কী দিয়েছে? সুপার প্রফিট দিয়েছে কত? 60,000। দ্য অ্যামাউন্ট অফ সুপার প্রফিট কত? এখানে সুপার প্রফিট কত অ্যাকচুয়ালি তা সেটা বের করে দেবে। ভালো করে দেখো, এটা আমি একবারও বের করে নিতে পারবো। 3 বছরের সুপার প্রফিট দিয়ে দিয়েছে, তাই তো? তার মানে সুপার প্রফিট মেথড তোমাকে গুডউইলটার ফর্মুলা কী ছিল? সুপার প্রফিট মেথডের গুডউইলের ফর্মুলা কী ছিল মনে করে দেখো। গুডউইল এটা আমি দুরকমভাবেই তোমাদের দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। গুডউইল ফর্মুলা কী ছিল? গুডউইল মানে সুপার প্রফিট মেথডের ফর্মুলা কী ছিল? সুপার প্রফিট, আমি শর্টে লিখছি, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস, তাই তো? পারচেস, ঠিক আছে। তাহলে অঙ্কের মধ্যে কী কী দিয়েছে দেখো? গুডউইল দিয়ে দিয়েছে। 3 বছরের গুডউইল কত দিয়েছে দেখো? এখানে 15টা 60,000 টাকা দিয়েছে। কত দিয়েছে দেখো? 60,000 টাকা গুডউইল কিন্তু দিয়ে দিয়েছে। ভালো কথা। সুপার প্রফিট তো বের করতে হবে, ইন্টু ক বছরের গুডউইল দেওয়া আছে? এখানে সুপার প্রফিট মেথডে দেখো 3 বছরের গুডউইল দেওয়া আছে। 3 বছরের গুডউইল দেওয়া আছে। তাহলে তাহলে 3টাকে এদিক নিয়ে চলে আসো। ডিভাইডেড বাই 3 ইজিক্যাল টু সুপার প্রফিট। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 20,000। তাহলে সুপার প্রফিট ইকুয়াল টু কত বেরালো? সুপার প্রফিট ইজিক্যাল টু 20,000 টাকা। কত বেরালো দেখো? 20,000 টাকা, ঠিক আছে। এটা তোমরা অত কিছু না করে নর্মাল ভাবলে হবে। ভালো করে দেখো, সুপার প্রফিট মানে কি? ধরো সুপার প্রফিট মানে কি? এক্সট্রা প্রফিট। সুপার প্রফিট মানে কোনটাকে বোঝায়? আমরা এক্সট্রা প্রফিটকে বুঝি, তাই তো? এই এক্সট্রা প্রফিট বলেছে 3 বছরে গুডউইল মানে কি? 3 বছরের সুপার প্রফিট দেওয়া। 3 বছরের সুপার মানে এক্সট্রা মানে কি? 3 বছরের গুডউইল মানে কি? 3 বছরের এক্সট্রা প্রফিট এটা, তাই তো? এটা মানে কি? 3 বছরের এক্সট্রা প্রফিট। তাহলে তুমি যদি ওই কিংডমে ভাবো এটাকে, যে 3 বছরের মানে 3 ইয়ার্স, 3 বছরের সুপার প্রফিট কত? 3 বছরের সুপার প্রফিট হচ্ছে 3 বছরের সুপার প্রফিট কত? 60,000। তোমাকে সুপার প্রফিট বলতে 1 বছরে মানে সুপার প্রফিট মানে কি? এক্সট্রা ইনকাম, মানে এক্সট্রা কত টাকা তুমি প্রফিট করছো সেটা কি 3 বছরের টাকা, তোমার 1 বছরের টাকা। সুপার প্রফিট বলতে কোনটাকে বোঝায়? যে 1 বছরের কত টাকা প্রফিট করছো। তাহলে 3 বছরে যদি 60,000 টাকা, তাহলে 1 বছরের সুপার প্রফিট কত হবে? 60,000 ডিভাইডেড বাই 3। ব্যাস, এটা দিয়ে ভাগ করে দিলে ডাইরেক্ট হয়ে যাবে। তোমরা এটাও করতে পারো যদি মনে করো। যদি বুঝতে না পারো তাহলে এটা করো, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হবে এ নম্বরের অ্যান্সারটা হবে।
ঠিক আছে, কোন অ্যান্সারটা হলো? এ নম্বরের অ্যান্সারটা। ঠিক আছে, চলো এরপরে তোমাদের কোনটা করাবো সেটা হলো তোমাদের দেখো 16 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো। ইফ দ্য অ্যাভারেজ প্রফিট 80,000, নর্মাল রেট অফ মানে রিটার্ন 12%, অ্যান্ড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 5,50,000, দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বেসিস অফ দ্য ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট উইল বি কত? তোমাকে একদম সহজে সুপার প্রফিট মেথডে গুডউইল তোমাকে বের করতে বলেছে। তাহলে নর্মাল আমি একটু এঁকে ব্যাপারটাকে বুঝি, যা যা জিনিস দিয়েছে। কি বলে এটাকে বলা হয় নর্মাল প্রফিট, এই পুরোটাকে বলা হয় সুপার প্রফিট, আর এই সরি অ্যাভারেজ প্রফিট, আর এইটুখানিকে বলা হয় সুপার প্রফিট। ঠিক আছে, তাই তো? আমাকে অঙ্কের মধ্যে কী কী দিয়েছে অঙ্কের মধ্যে চেক করি। প্রথমে দিয়েছে অ্যাভারেজ প্রফিট, মানে টোটাল প্রফিটটা দিয়েছে কত? 80,000। ঠিক আছে, আচ্ছা নর্মাল প্রফিট ডাইরেক্ট দেয়নি, তোমাকে রিটার্ন বলছে ব্যবসায় 5,50,000 দিয়ে ঢালো, তাহলে তুমি রিটার্ন পাবে কত টাকা? প্রফিট পাবে 12% প্রফিট পাবে। ঠিক আছে, তাহলে নর্মাল রিটার্নটাকে এখানে এরকমভাবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি বের করি 16 নম্বর অঙ্কটা, তাই তো? তাহলে প্রথমে অ্যাভারেজ প্রফিট অঙ্কের মধ্যে দেয়া আছে, লিখে নিলে সুবিধা হবে তোমাদের। অ্যাভারেজ প্রফিট কত দেওয়া আছে? 80,000। ঠিক আছে, নর্মাল প্রফিট ঠিক আছে, নর্মাল প্রফিট কত দেখো তোমার কি বলেছে যে 5,50,000 যদি ব্যবসায় ঢালে, 5,50,000 সে যদি ঢালে তাহলে 12% রিটার্ন পায়। 12% ছিল তো? হ্যাঁ 12% ছিল। তাহলে কত টাকা রিটার্ন পাচ্ছে আমি দেখি। 5,50,000 ইন্টু 12%, 66,000 টাকা সে রিটার্ন পায়। ঠিক আছে, মানে নর্মাল প্রফিট কত? তাহলে নর্মাল প্রফিট হচ্ছে 66,000। ঠিক আছে, নর্মাল সে প্রফিট কত করবে? 66,000 টাকা সে প্রফিট করবেই করবে। ঠিক আছে, তাহলে এক্সট্রা প্রফিট কত করেছে? এই পুরোটা মানে কত? 80,000। এইটুখানি মানে কত? 66,000। তাহলে এই 80 থেকে যদি এটা বাদ দিই, এই এক্সট্রাটাই হলো সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিটের ফর্মুলাটা কি? সুপার প্রফিট কীভাবে বের করবো? সুপার প্রফিট কীভাবে বের করবো? তোমার 80,000 বিয়োগ 66,000। ঠিক আছে, কত হচ্ছে? 14,000। ঠিক আছে, তাহলে গুডউইল সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়ম কি? এই উপরে দেখো লেখাই আছে, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। আগেরটাতে করলাম এই সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। সুপার প্রফিট কত? 14,000। ঠিক আছে, মানে এক্সট্রা কত তুমি প্রফিট করলে? 14,000। এটা কত করলে তুমি? 14,000। এবার এটা কত দিনের জন্য নামটা থাকবে বলে দিয়েছে দেখো অঙ্কের মধ্যে, দেখো 2 ইয়ার্স, তার মানে নাম্বার অফ ইয়ার পারচেস কত? 2 বছরের জন্য থাকবে এটা 2, অর্থাৎ 14 দুগুণে 28,000 টাকা তোমার গুডউইল বাবদ থাকবে। কোন অ্যান্সারটা হবে দেখো? সি নম্বরের অ্যান্সারটা কিন্তু তোমার হবে। কোন নম্বরের অ্যান্সারটা হবে দেখো? সি নম্বরের অ্যান্সারটা হবে। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল গুডউইল যে চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো করে বুঝালাম, 3টে গুডউইল কীভাবে বের করে সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝালাম, এবং সেখান থেকে কিছু এমসিকিউ করে দিলাম। তো এই পুরো মানে যে গুডউইল যে চ্যাপ্টারটা করালাম, তোমাদের যদি এই গুডউইল চ্যাপ্টার থেকে কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।